হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 13 ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, শ্লোক সংখ্যা 31। শ্রী গুরুদেবকে নমস্কার, ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার, ভগবান শ্রী নারায়ণকে নমস্কার, ভগবতী মা দুর্গা দেবীকে নমস্কার। মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। আজ আমরা আস্বাদন করছি অধ্যায় 13 শ্লোক সংখ্যা 31। অনাদিত্যাৎ নির্গুণোত্তাৎ পরমাত্মা অয়ম অব্যয়ঃ শরীরস্থ অপি কৌন্তেয় ন করতি ন লিপ্যতে। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। কৌন্তেয়, হে কুন্তি পুত্র। অনাদিত্যাৎ, অনাদি হওয়ায়। নির্গুণোত্তাৎ, নির্গুণ হওয়ায়। অয়ম, এই। পরমাত্মা, পরমাত্মা। অব্যয়, অব্যয়। শরীরস্থ, শরীরে অবস্থিত। অপি, হয়েও। ন করতি, কোনো কিছু করেন না। ন লিপ্যতে, কিছুতেই লিপ্ত হন না। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কী দাঁড়ালো? হে কুন্তিপুত্র, এই পরমাত্মা অনাদি হওয়ায় এবং নির্গুণ হওয়ায়, অব্যয়, শরীরে অবস্থিত হয়েও কোনো কিছু করেন না এবং কোনো কিছুতেই লিপ্ত হন না। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। এই শ্লোকটি আস্বাদন করতে গিয়ে কতগুলি শব্দ এবং তার অর্থের উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে। অনাদিত্যাৎ, নির্গুণোত্তাৎ, অব্যয়ঃ শরীরস্থ অপি কৌন্তেয় ন করতি ন লিপ্যতে। এই শব্দগুলো আমাদের বিশেষভাবে জানতে হবে। এখন আমরা সেটা আস্বাদন করছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে, হে অর্জুন, পরমাত্মা অনাদি। আদি কথার অর্থ হলো কারণ। যা থেকে কিছু সৃষ্টি হয় তাই হলো কারণ। পরমাত্মা কোনো কিছু থেকে সৃষ্টি হননি, বরং পরমাত্মা থেকেই সকল কিছু সৃষ্টি হয়েছে। তিনি সকল সৃষ্টির মূল কারণ, তিনি সকল কারণেরও কারণ। তাই তিনি অনাদি, অর্থাৎ তার কোনো আদি নেই, কারণ নেই। ভগবান বললেন যে তিনি নির্গুণ। প্রকৃতির তিনটি গুণ, সত্ত্ব, রজ, তমগুণ। রজগুণ দ্বারা সৃষ্টি হয়, সত্ত্বগুণ দ্বারা পালন কার্য হয়, তমগুণ দ্বারা ধ্বংস হয়। প্রকৃতির চর, অচর, স্থাবর, জঙ্গম সকল কিছু সৃষ্টি, স্থিতি, পালন এবং সংহার হচ্ছে এই তিন গুণ দ্বারা বা মূল প্রকৃতি দ্বারা। সত্ত্বগুণের অবতার বিষ্ণু, রজগুণের অবতার ব্রহ্মা, তমগুণের অবতার শিব। ভগবান শ্রীকৃষ্ণ এই তিন গুণের ধারক এবং পালক, কিন্তু তিনি নিজে গুণাতীত। এই তিনটি গুণের কোনো দোষ বা গুণ তাকে স্পর্শ করে না। তিনি তিন গুণের ধারক এবং পালক হওয়ার জন্য তার এক নাম কেশব। সেই জন্য ভগবান বললেন যে পরমাত্মা গুণাতীত। ভগবান বললেন যে পরমাত্মা অব্যয়, অর্থাৎ তার কোনো বিকার নেই। সৃষ্টি, স্থিতি, পালন সব কার্যগুলি তার তিন গুণের দ্বারা সম্পাদিত হয়ে থাকে। পরমাত্মা পরমেশ্বর অহংকার শূন্য হয়ে, কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে, ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে সকল কার্যগুলি এই তিন গুণের দ্বারা সম্পাদন করেন। তাই কোনো কর্মের ফল তাকে স্পর্শ করে না। তার মধ্যে কোনো সুখ, দুঃখ, মান, অপমান, জয় পরাজয়, জন্ম মৃত্যু, ক্ষুধা তৃষ্ণা, জরা ব্যাধি ইত্যাদি বিকার দেখা যায় না। তাই তিনি অবিকারী, অব্যয়, তার কোনো
ব্যয় নেই। অব্যয় কথার অর্থ হলো যার কোনো ব্যয় নেই। ভগবান বললেন যে শরীরস্থ হয়েও তিনি কোনো কর্মে লিপ্ত হন না। আমাদের শরীরের হৃদয় গুহায় নিচের ডালে জীবাত্মা পাখি বাস করেন। পরমাত্মা পাখি হৃদয় গুহায় উপরের ডালে বাস করেন। দুটি পাখি দেখতে একই রকম, কিন্তু জীবাত্মা পাখি সুখ দুঃখ মান অপমান জয় পরাজয় সব কিছু ভোগ করেন, কিন্তু পরমাত্মা এগুলি ভোগ করেন না। পরমাত্মা দেহের মধ্যে থাকলেও তিনি কোনো জড়ের বন্ধনগ্রস্ত হন না, মায়ার বন্ধনগ্রস্ত হন না। তিনি মায়া মুক্ত, তিনি সাক্ষী, তিনি উদাসীন, তিনি নিষ্ক্রিয়, কোনো কর্মই তিনি করেন না। তাই তিনি সর্বজীবের হৃদয় গুহায় থাকলেও কোনো কর্ম এবং তার ফলে লিপ্ত হন না, কর্মের দ্বারা বন্ধনগ্রস্ত হন না। এই সুখ দুঃখ জন্ম মৃত্যুর যাতনা তাহলে ভোগ করেন কে? জীবাত্মা। জীবাত্মা তো জন্মহীন, মৃত্যুহীন, ক্ষুধা তৃষ্ণাহীন, অক্ষয় অব্যয়, তবুও সে কেন এই সকল সুখ দুঃখ বোধ করে এবং জন্ম মৃত্যুর চক্রে পড়ে? কারণ হলো জীবাত্মা যখন মায়ার অর্থাৎ সত্য রজ তম তিন গুণের বন্ধনে থাকে, তখন জড়ের সঙ্গে সম্পর্কবশত সে নিজেকে দেহ ভাবতে শুরু করে এবং অহংকার বশত নিজেকে কর্মের কর্তা ভাবে এবং ফলের আশা করে। তাই সে জন্ম মৃত্যু সুখ দুঃখের যাতনা ভোগ করে। যখন জীব সাধন ভজন তপস্যা দ্বারা এই মায়ার বন্ধন অতিক্রম করে যায় এবং তার বিশুদ্ধ আত্মস্বরূপ উপলব্ধি করে, সে তখন পরমাত্মার সঙ্গে অভিন্ন বোধ করে এবং জন্ম মৃত্যু সুখ দুঃখের চক্র অতিক্রম করে মুক্তি মোক্ষ লাভ করে, ভক্তি লাভ করে। সেই জন্য ভগবান এই শ্লোকে বললেন যে, হে অর্জুন, পরমাত্মা অনাদি এবং নির্গুণ হওয়ায় তিনি অব্যয়। তিনি শরীরস্থ হলেও কোনো কর্ম করেন না এবং কর্মের ফলেও লিপ্ত হন না। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ত্রয়োদশ অধ্যায়ের 31 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞান মঞ্জুরি ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি, হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, সারাদিন সারা রাতের যত কাজ সব তোমার, এ সমস্ত কর্ম করছো তুমি, এসব কর্মের ফল তোমার, আমি উপলক্ষ মাত্র। হে কৃষ্ণ, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্মজ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ।